আপনারা জানেন যে টাঙ্গাইল জেলায় পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্টের পরীক্ষা চলছিল। 105 জন পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্টের জন্য নির্ধারিত ছিল। আমরা যখন মৌখিক পরীক্ষা নিই তখন আসলে আমরা প্রত্যেক পরীক্ষার্থীকে যাচাই বাছাই করি। আমরা তাদের পারফরমেন্স কেমন, তাদের পরীক্ষার ফলাফল কেমন, এগুলো দেখি। আমাদের ঢাকা থেকে একটি টিম ছিলেন পরীক্ষা গ্রহণের জন্য। পুলিশ হেডকোয়ার্টার 2 জন কর্মকর্তা সার্বক্ষণিক আমাদের সাথে ছিলেন। এর বাইরেও, এই কর্মকর্তাদের বাইরেও আমরা কিভাবে পরীক্ষা নিচ্ছি পুলিশ হেডকোয়ার্টার্সের অবজারভার ছিল। আমরা যখন মৌখিক পরীক্ষা নিই তখন আমাদের সবারকেই আমরা যেভাবে যাচাই বাছাই করে দীর্ঘ সময় নিয়ে পরীক্ষা নিচ্ছিলাম, তো আমাদের 2 জনের বিষয়ে একটা সন্দেহ তৈরি হয় যে তাদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছিল তারা সব উত্তর দিতে পারছিল না। তো তাদের উত্তরপত্রগুলো, লিখিত উত্তরপত্রগুলো দেখে তাদেরকে আবার জিজ্ঞাসা করা হলো যে সব বিষয় তারা লিখেছে, যে বিষয়গুলো লিখেছে ওগুলো তো তার বলতে পারার কথা, যে যেটা উনি নিজে লিখে পাশ করেছে। তো তখন যখন তাকে ওই লিখিত বিষয়গুলো জিজ্ঞেস করা হলো সে সম্পর্কে একটিও সে উত্তর দিতে পারেনি, যার ফলশ্রুতিতে আমাদের সন্দেহ হয়। আমরা সন্দেহ হয়ে তাদেরকে পার্শ্ববর্তী লোকে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। তো একটা পর্যায়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে। স্বীকার করার পরে আমরা নিয়মিত মামলা রুজু করে তাদেরকে কোর্টে পাঠাই এবং অধিকতর তদন্তের লক্ষ্যে যখন তাদের আরো জিজ্ঞাসাবাদ করা হয়, সেই জিজ্ঞাসাবাদে একটা রংপুরের একটা চক্রের বিষয় তারা স্বীকার করে যে রংপুরের একটা চক্রের সাথে তাদের কিছু লেনদেন বিষয় রয়েছে। সেই লক্ষ্যে রংপুরে আমাদের অভিযান পরিচালনা হয় এবং তাদের প্রথমত গিয়ে রংপুর থেকে, আপনারা দেখেছেন, অনেকগুলো অ্যাডমিট কার্ড, নকল অ্যাডমিট কার্ড সহ বিভিন্ন জিনিসপত্র, সিল প্রচুর পরিমাণে পরীক্ষায় ওষুধ অবলম্বন করার জন্য যেসব জিনিস দরকার সেগুলো আমরা উদ্ধার করি এবং আমাদের আরো জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। আমি মনে করবো যে সঠিক এবং স্বচ্ছ রিক্রুটমেন্টের জন্য এই ধরনের অভিযানগুলো আমাদের সকল নিয়োগ ক্ষেত্রে আরো স্বচ্ছ করবে এবং বাংলাদেশ যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমাদের রয়েছে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে গিয়ে এই জিনিসগুলো আমাদেরকে বিশেষভাবে একটা গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের একটা অনন্য সাধারণ মাইলফলক হিসেবে আমরা বলতে পারি। সবাইকে ধন্যবাদ।